টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার গ্রেফতার সাইগাল হোসেন। টুলুর দুর্নীতি কাণ্ডে পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। সাইগালের ফ্ল্যাটে গতকাল প্রায় 16 ঘন্টার ম্যারাথন তল্লাশি পুলিশের। আর সাইগাল হোসেনের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, টুলু মণ্ডলের দুর্নীতি কাণ্ডের সঙ্গে সাইগাল হোসেনের কি যোগ, পুলিশ কি বলছে? পুলিশ সূত্রে যে বিষয় খবর সেটা হচ্ছে যে সাইগাল হোসেন তার বাড়িতে তল্লাশি হয় এবং তারা তদন্তে এই সাইগাল হোসেনের নাম তাদের কাছে উঠে আসে। বিভিন্ন জায়গা থেকে যে নথিপত্র উদ্ধার হয়েছিল এবং ডায়েরি উদ্ধার হয়েছিল সেই সমস্ত জায়গা থেকে সাইগাল হোসেনের নাম তারা কিন্তু পান এবং তারপর পরিপ্রেক্ষিতেই এই অনুব্রত মণ্ডলের প্রাক্তন এই দেহরক্ষী সাইগাল হোসেনের বাড়িতে গতকালকে যখন তল্লাশি হয় সেই তল্লাশিতে গিয়ে হচ্ছে সেখান থেকেও হচ্ছে টুলু মণ্ডলের যে সংস্থা, যেমনটা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড টুলু মণ্ডলের সংস্থা, সেই সংস্থার বিভিন্ন কাগজপত্র কিন্তু সাইগাল হোসেনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এর পাশাপাশি 150টা যে জমির বিভিন্ন জায়গার দলিল তার বাড়ি থেকে পাওয়া গেছে। প্রায় 12,84,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া 850 গ্রাম, প্রায় 800 গ্রামের ওপরে সোনা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এবং এক্ষেত্রে আরও যে বিষয়টা পুলিশ সূত্রে খবর সেটা হচ্ছে সাইগাল হোসেনের বাড়ি থেকে যেমন ভারতীয় টাকা পাওয়া গেছে, তার পাশাপাশি হচ্ছে আরব এবং পাকিস্তানের কারেন্সিও কিন্তু সাইগাল হোসেনের বাড়ি থেকে সেখান থেকে উদ্ধার হয়েছে। পুলিশের তরফ থেকে আজকে সাইগাল হোসেনকে গ্রেফতার করার পর নিজেদের কাস্টাডি দিতে আবেদন জানানো হয় সিউড়ি আদালতে এবং সেখান থেকে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন এই দেহরক্ষী সাইগাল হোসেনের। টুলু মণ্ডলের যে মামলা, সেই মামলা তদন্তে নেমে তুমি দেখেছিলে যে ইতিমধ্যে হচ্ছে একাধিককে যখন গ্রেফতার করা হয়েছিল, তার পাশাপাশি গতকালকে সরকারি আধিকারিক হেড ক্লার্ককেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ টুলু মণ্ডলের এই যে দুর্নীতির টাকা, যেটা রাজস্ব ফাঁকি দিয়ে সেই টাকা বিভিন্ন জায়গায় কোথায় কোথায় গেছে সেই তদন্তে নেমেই সাইগাল হোসেনের নাম তারা পায় এবং সাইগালকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, কারণ সেই টুলু মণ্ডলের কাছ থেকে কিন্তু নানা রকমের তথ্য যেই তদন্তে যা উঠে আসে টুলু মণ্ডলের তদন্তে, সেক্ষেত্রে সাইগালের নাম উঠে আসে। সেক্ষেত্রে হচ্ছে মোটা টাকা সাইগালের কাছেও গিয়েছে বলে তদন্তকারীরা মনে করছে এবং সেখান থেকে টাকা কোথায় গিয়েছে আরও বিস্তারিত তথ্য জানার জন্য সাইগালকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং সেই জন্য আজকে সাইগালকে নিজেদের হেফাজতে চাওয়া হয়। 7 দিনে সাইগাল হোসেনের যে রিমান্ড করেছিল পুলিশের তরফ থেকে, এই 7 দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত। সাইগালের বাড়ি থেকে যেমন ভারতীয় কারেন্সি প্রায় 12,84,000 টাকা উদ্ধার হয়েছে, পাশাপাশি পাকিস্তান এবং আরবের টাকাও কিন্তু সাইগালের বাড়ি থেকে পাওয়া গেছে, তেমনটাই কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। মানে কি কি দেখলেন? যেগুলো সার্চ হয় সেগুলো। মানে আপনি কি করছিলেন? আমি উইটনেস, আমি একজন সরকারি স্টাফ। মানে কোন সরকারি? কি কি উদ্ধার হয়েছে? স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ। বলছি কি কি উদ্ধার হয়েছে? সেটা তো বলবে টাকা উদ্ধার হয়েছে, সব এসডিপি বলবে। সোনা? আমি উদ্ধার, সোনা উদ্ধার হয়েছে। এসডিপি সাহেব নিজে বললেন, এগুলো আমাদের নিষেধ আছে, বলতে পারবো না। গতকাল প্রায় 16 ঘন্টা ধরে সাইগাল হোসেনের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ এবং সেখান থেকে উদ্ধার হয়েছে 12,84,000 টাকা, 150রও বেশি জমির দলিল। ফ্ল্যাটে এই তল্লাশিতে মেলে সোনা, বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপও, এমনটাই দাবি করেছে পুলিশ। টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতির সূত্রে গ্রেফতার করা হয়েছে তাকে এবং সাইগাল হোসেনকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইনভেস্টিগেশনে ওনাকে আজকে প্রডিউস করা হয়েছিল, সাইগাল হোসেনকে, এবং আমরা পিসিপিআর চেয়েছিলাম এবং 7 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে এবং উনি পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বোধহয়, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কী হয়। আমাদের ওনার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150 কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700, 750, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল, প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কী হয় আগামী দিনে ইনভেস্টিগেশন। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা পরিমাণ না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালে
আমাদের পিসিপিআরটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক কী হয়। সাইকেল হোসেনের গ্রেফতারি নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দেখুন। টুলুমণ্ডলে 200-র ওপর 200-250 কোটির ওপর সম্পত্তি, ইলিগাল সম্পত্তি, চুরি করা বাংলার মানুষের সম্পত্তি। তার সাথে অনুব্রতবাবুরও যোগাযোগ। এখন অনুব্রতবাবুর আত্মসহায়ক বা সিকিউরিটি বডিগার্ডের পাওয়া গেছে যোগাযোগ। এরপরে অনুব্রতবাবুর পাওয়া যাবে হয়তো, এরপর হয়তো কাজল শেখের পাওয়া যাবে, এরপর হয়তো আস্তে আস্তে ক্যামাক স্ট্রিট আর কালীঘাটেরও যোগাযোগ পাওয়া যাবে। এটা কি বিশ্বাস করা সম্ভব আমাদের পক্ষে যে 15 বছর ধরে 250 কোটির ওপর যেটা ধরা পড়েছে, এখন কি ধরা পড়েনি সেটা আমরা বলতে পারবো না। সেটা সেই সময়কার মুখ্যমন্ত্রী আর দল জানতো না? যার আন্ডারে আইবি, যার আন্ডারে সিআইডি, যার আন্ডারে পুলিশ, তারা জানতো না যে এই মানুষটা চুরি করে যাচ্ছে? ভাগ না পেলে কেউ চুপ করে থাকে? নিশ্চয়ই ভাগ পেয়েছেন, তাই জন্যই চুপ করেছিলেন। আর এবার টুলু মণ্ডলের আত্মীয়রা ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে। গতকাল বোলপুরে টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতে যায় স্বর্ণকার। বোলপুরে রবীন্দ্রপীথি বাইপাসের ধারে মিঠু শেখের বাড়িতে যায় পুলিশ। টুলু মণ্ডলের মতোই শ্যালক মিঠু শেখেরও প্রাসাদোপম বাড়ি। টুলু মণ্ডলের অন্য শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাটেও তল্লাশি চালায় পুলিশ। 2 বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয়েছে 500 গ্রাম সোনা, দাবি করেছে পুলিশ। টুলু মণ্ডলের 2 শ্যালক, একদিকে মিন্টু শেখ এবং অন্যদিকে মিঠু শেখ, দুজনের বাড়িতে যায় পুলিশ। ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আত্মীয়রা। জিজ্ঞাসাবাসা এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না। আপনি নিশ্চিন্তে দেখেন, ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি। করে আমি সব দেখালাম, কিছু পাইনি। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। সাইকেল বিষয়ের ব্যাপারে তো আমি জানি না। এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে। অন্যদিকে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানে ডিসিআর জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে এক সরকারি কর্মী। ভোররাতে সিউড়ি থেকে ভূমি এবং ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ক প্রবীর দাসকে গ্রেফতার করেছে মোহাম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দল। তাকে গ্রেফতার করা হয় শনিবার ভোররাতে। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের সহযোগীদের ডায়েরি ঘেঁটে ধৃতের যোগসূত্র মিলেছে। কোটির নিরিখে সম্পত্তির ডাবল সেঞ্চুরি করেছেন টুলু মণ্ডল। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত হদিশ মিলেছে 220 কোটি টাকার সম্পত্তির। পরিবার ও কোম্পানির নামে মিলেছে 400 বিঘারও বেশি জমির প্রমাণ, কিন্তু এখনো টুলু মণ্ডলের হদিশ পায়নি পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে ডিসিআর কাণ্ডে প্রথম গ্রেপ্তার করা হলো কোনো সরকারি কর্মীকে। শনিবার ভোররাতে সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে। ওই সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিকের কাছ থেকে যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও কর্মীর নাম পাওয়া গিয়েছে। তাদেরই একজন SDLLROর দপ্তরের হেড ক্লার্ক। বিভিন্ন সূত্র থেকে অভিযুক্ত সরকারি কর্মীর ডিসিআর কাণ্ডে যোগসূত্র মিলেছে। সেই সূত্রে শুক্রবার রাতে সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার করা হয় ভোরে। টুলু মণ্ডল এবং ওর লোকেরা BLROকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো, সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে এবং সেই ব্যাপারে আমরা পিসিপিআর করেছি। এবারে দেখা যাক পিসি থেকে ডেভেলপমেন্ট। ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারটা ধরলো না, এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে। সম্প্রতি আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে টুলু মণ্ডলের গোপন খাজানা উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই বেপাত্তা টুলু। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির SEJM আদালত। বাড়িতে নোটিশ দিয়েছে পুলিশ। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30-এর মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল
করিতে বলা হচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার রামপুরহাট থেকে নলহাটি এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথর নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে ডিসিআর গেট হয়ে চলে যায় বাজারে। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আসল খেলা শুরু হতো এই ডিসিআর গেটে। পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। অরিজিনাল ডিসিআরে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে, কিন্তু সরকারকে ফাঁকি দিতে ডুপ্লিকেট ডিসিআর ছাপাতেন টুলু। সেখানে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখানো হতো। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ডুপ্লিকেট ডিসিআরে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন টুলু। প্রশ্নটা হচ্ছে এতদিন লেগে গেল সরকারি আধিকারিক যুক্ত সেটা চিহ্নিত করতে, তারপরে তার সঙ্গে রেট ঠিক করবে এরা, যে আগে কত তৃণমূলকে দিতে এখন কত বিজেপিকে দেবে, এর বাইরে কিছু করবে না। অনেকে গ্রেপ্তার করবে, ল্যান্ড রেভিনিউ অফিসার গ্রেপ্তার হচ্ছেন। টুলু মণ্ডল তো এমনিতে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়ে টুলু মণ্ডল হয়নি, তার যাত্রাপথে অনেকের সঙ্গী ছিল, তাদের ধরতে হবে। আইনের ব্যাপার, পুলিশ বা তদন্তকারী এজেন্সি গোটাটা দেখছেন, তাহলে এর উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তদন্তকারীরা জানতে পেরেছেন এই কাজে জড়িত ছিলেন ধৃত সরকারি কর্মী। সরকারের আসল ডিসিআর ইস্যু করা হয় এসডিএলএলআর দপ্তর থেকে। পুলিশ সূত্রে খবর, কোন ডিসিআর গেট দিয়ে কত লরি বেরোচ্ছে, তাতে কত পরিমাণ পাথর আছে তা দেখার দায়িত্বে ছিলেন ধৃত কর্মী। কিন্তু টুলুর সঙ্গে হাত মিলিয়ে সরকারি রাজস্ব নিজের পকেটে ঢোকাতেন। ধৃতকে এদিন পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। স্বাধীনতা দিবসের আগের দিনে আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হলো এ রাজ্যেরই 3 বাসিন্দাকে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বাংলাদেশে গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার এবং ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের মতো মারাত্মক অভিযোগ উঠে এসেছে পাকিস্তান যোগও। দিল্লির লালকেল্লা হোক বা এ রাজ্যের রেড রোড, গোটা দেশ জুড়ে যখন ধুমধামের সঙ্গে 80তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে, তখন কোচবিহার থেকে উত্তর দিনাজপুর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর যৌথ উদ্যোগে 3 সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো। দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহের মধ্যে এই রাজ্য থেকে কখনো হাবড়া থেকে পাকিস্তানের নাগরিককে, কখনো বা বর্ধমান থেকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আবহের মধ্যে আইএসআইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো 3 জনকে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বাংলাদেশে গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার এবং ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের মতো মারাত্মক অভিযোগ উঠে এসেছে। এসটিএফ সূত্রে দাবি, ধৃত 3 পাক চরের সঙ্গেই আকবর ওরফে সম্রাট নামে বাংলাদেশে বসে থাকা একজনের যোগাযোগের প্রমাণ মিলেছে। সেই আকবর ওরফে সম্রাটের আবার সরাসরি পাকিস্তান যোগ রয়েছে। এসটিএফ এর প্রাথমিক সন্দেহ, সিম কার্ড থেকে বিভিন্ন নথি এবং তথ্য ধৃত এই 3 জনের মাধ্যমে প্রথমে বাংলাদেশের আকবর ওরফে সম্রাটের কাছে এবং সেখান থেকে পাকিস্তানে পৌঁছেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গতকাল রাত্রিরে হয়েছে সাহেবগঞ্জ কুচবিহার থেকে এই 3 জন যারা জঙ্গি হিসেবে মার্কড হয়েছেন, একজন হচ্ছে রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলী আর শফিকুল ইসলাম। এই 3 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে অন দ্য চার্জ অ্যাপারেন্টলি সেটা হচ্ছে যে ওই সিম কার্ড, ভারতীয় সিম কার্ড প্রথমে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে আলটিমেটলি পাকিস্তানে। আজকাল জানো যে কোনো টেররিস্টের যে কোনো কমিউনিকেশনে ইউজ করা হয়, যেমন গতবার আমরা দেখেছি হামিম মণ্ডলের কেসে যে ব্রিটিশ সিম কার্ডস ওয়ার ইউজড। সিম কার্ড হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা এত লুজলি আমরা হ্যান্ডেল করি, কিন্তু জিনিসটার যে প্রচণ্ড ইম্পর্টেন্স, এই সিম কার্ড দিয়ে এরা কমিউনিকেশন করে এবং তারপরে সিম কার্ডটাকে ডিস্ট্রয় করে দেয়। আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত 3 জনের প্রথম জন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম। সেখানে ধৃতের শ্বশুর বাড়ি রয়েছে। শুক্রবার বিহারের কিষানগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃত শফিকুলের ফোনে বাংলাদেশের একাধিক কন্ট্যাক্ট নম্বর মিলেছে। এমনকি ধৃতের ফোনে মিলেছে ভারতীয় জাল নোটের ছবি ও ভিডিও। চাঞ্চল্যকর বিষয় হলো, 12 বছর বিয়ে হলেও শফিকুলের আসল বাড়ি কোথায় তা জানেন না খোদ স্ত্রী। কোথায় আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি আমি তো জানি না আমার শ্বশুর বাড়ি কোথায়। আপনাকে বিয়ে করে নিয়ে যায়নি? না, আগে থাকছিল 2 বছর থেকে। 2 বছর ধরে এখন থাকে না। মানে পাকিস্তানের সাথে যোগাযোগ আছে, এটা শুনেছেন তো আপনি? না, আমি কিছু শুনিনি এখন। তো বলছিলাম তো কিসের জন্য, তো এখনই খবর টবর পাওয়া যায়।
তো হিন্দুস্তানের না, তো অধিকার বাংলাদেশের ইরানের কোন জায়গার আছে আমরা সেটা বলতে পারবো না। এখানে আসে বিয়ে করেছিল, বাংলাদেশ কি ইরান কোন জায়গায় ওর বাড়ি আছে, লেকিন এখানে আসছিল। ধৃত দ্বিতীয় ব্যক্তি নূর নাসিরউদ্দিন আলী কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। অভিযোগ, এই নাসিরউদ্দিন গরু পাচারের সঙ্গে জড়িত। 2018 সালে অবৈধ উপায়ে বাংলাদেশে গিয়েছিল ধৃত এই যুবক। সূত্রের খবর, সিম কার্ড পাচারের সঙ্গেও ধৃতের যোগ রয়েছে। মিলেছে পাকিস্তান যোগও। আইএসআই এর চর সন্দেহে ধৃত তৃতীয় যুবকের নাম রশিদুল হক। কোচবিহারের সাহেবগঞ্জের একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় তার বাড়ি। এসটিএফ সূত্রে দাবি, 2023 থেকে 2025 সালের মধ্যে নাজিরহাট এবং নয়াহাট সীমান্ত থেকে 6 থেকে 7 লক্ষ টাকার জাল নোট পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। এমনকি বাংলাদেশের এক বাসিন্দার তরফে তাকে একবার 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। পরিবারের দাবি যে গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বাজার থেকে এবং গতকাল রাতে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে তাদের ঘরে তল্লাশি চালায় এবং কয়েকটি মোবাইল, সেই মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে রশিদুলের বাড়ির থেকে একেবারে সীমান্ত ঘেঁষা এই বাড়ি, যেটা অভিযোগ যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে এখানে চরবৃত্তির কাজ করতেন তিনি এবং এখান থেকে সিম নিয়ে বাংলাদেশেও সেটা পাকিস্তানে পাঠাতেন। পুলিশ বলছে রশিদুলের সাথে পাকিস্তানের আইএসআই এর সম্পর্ক রয়েছে। এটা কি আপনারা জানেন বা কিছু বলবেন? সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে বেশ কিছু তথ্য পাঠানো হয় কলকাতা পুলিশের এসটিএফকে। সেই তথ্য রাজ্য পুলিশের এসটিএফকে দেওয়া হয়। তারপরেই অ্যাকশনে নামে পুলিশ। দিনহাটার সাহেবগঞ্জ থানায় ধৃত 3 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার মতো কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। এই দিন 3 জনকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে সকলকে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।